আসসালামু আলাইকুম সবাইকে। এই মুহূর্তে আমার মাঝে উপস্থিত রয়েছেন আমাদের লালপুর গ্রামের খুবই সম্মানিত একজন ব্যক্তিত্ব, আমার খুবই প্রাণের মানুষ বোরহান ভাই। বোরহান ভাই, আপনাকে স্বাগত। বোরহান ভাই, আপনার স্বপ্নের লালপুরকে আপনি কিভাবে দেখতেছেন? এটা একটা বিরাট খুব সহজ প্রশ্ন, কিন্তু উত্তরটা খুব অনেক গভীর। জি তো আসলে আমি আমি জন্মের পর না, আমি যখন জাস্ট বুঝতে শিখছি, জি তখন থেকে আমি দেখছি যে আমার এই লালপুর গ্রামকে এবং এই লালপুর গ্রামের আমাদের পূর্বপুরুষদেরকে, যে হয়তো বা মেবি এটা গড গিফট, আল্লাহ রহমতে আশেপাশে গ্রাম বলে সব জায়গায় আমরা তার একটা সম্মানিত হইত। আমার গ্রামের নাম শুনলে অনেকে সম্মান করতো। হ্যাঁ, সম্মানে ওনারা ওনাদের লাইফটা পার করে গেছে, এখন আমাদের জীবনটা আসছে। আমার কাছে আমার এই গ্রামের প্রতি আমার সবচেয়ে বেশি প্রত্যাশা, সেই অনুপাতে আমরা চলতেছি। আমরা আমার গ্রামবাসীদেরকে নিয়ে, সবারকে নিয়ে আমরা আমার গ্রামটা আশা করি এখন সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত। হ্যাঁ, এবং আমরা খুব একজন আরেকজনের প্রতি খুব সৌহার্দ্যপতি। হ্যাঁ, ভালোবাসা আমরা চলাফেরা করি। ইভেন আমাদের গ্রামে আজকে 25টি বছর যাবত ইনশাল্লাহ একটা বামলা তো দূর থাকে, একটা জিডিও নেই। জি, আলহামদুলিল্লাহ। এটা আমাদের গ্রামবাসী আমরা সবাই মিলে একসাথে করছি। তো আমার বাকি জীবনটা যতটুকু আল্লাহ আমাকে থাকে, আমি ওই পূর্বপুরুষদের ইয়াটাকে আরও যাতে বৃদ্ধি করতে পারি, সম্মানটাকে। এবং আমার ভবিষ্যৎ প্রজন্মের কাছেও আমার এই প্রত্যাশাটা থাকবে। আমরা যে এখন যে আমাদের গ্রামে কিন্তু কোনো দল নেই, হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্রামে কোনো পার্টি নেই, আমরা সবাই একসাথে মিলেমিশে আমরা চলতেছি। এবং ভবিষ্যতে যাতে তারা আরও বৃদ্ধি করে আমাদের নেক্সট জেনারেশন জি জি, আরও ভালোভাবে চলতে পারে আমার গ্রামবাসী। হয়তো আমরা থাকবো না। হ্যাঁ, এই প্রত্যাশা আমার গ্রামবাসীর কাছে। যা আমরা আমাদের সবাই এই গ্রাম ঠান্ডা রাখার পিছনে আপনাদের ভূমিকা অনেক। আমি লালপুরের চেষ্টা সন্তান, করছি। হ্যাঁ, আমি লালপুরের সন্তান, আমি জানি। অত আপনি যদি আশেপাশের গ্রামগুলোর দিকেও তাকান, আলহামদুলিল্লাহ আমাদের গ্রাম যথেষ্ট পরিমাণ ঠান্ডা। আপনাদের ভূমিকাও এখানে অনেক, মানে আপনাদের সম্মান দেওয়ার মতন ভূমিকা আছে। আমি তোমার বলি, আমি আরেকটা জিনিস আমি দেখছি আমাদেরকে, জানি না হয়তো বা, কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের পাশাপাশি এখন নূরপুর গ্রামে অনেকটা মানে জলাজল অনেক কিছু কমে আছে। তোমরা একটু খবর নিয়ে জি দেখতে জি পারো। জি। প্লাস শাহপুর কিন্তু অনেক হানাহানি ছিল কোনো একটা সময়, হ্যাঁ এখন অনেকটা কমে আছে। বিশেষ করে এখন এই পট পরিবর্তনের পরও জি কিন্তু শাহপুরও কিন্তু এখন আর ওই আগের মতন মারামারি কাটাকাটি ওইটাতে ওরাও জি, মানে হয়ে আসছে। আমি মনে করি এটা আমাদেরকে অনুকরণ করি হয়তো বা হয়তো হয়েছে, হয়তো 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 জি আমি জি জি, শিওর না, হ্যাঁ হ্যাঁ, বাট হয়তো। এটা আমার কারণ জি কারণ হঠাৎ করে তাদের তো এমন কিছু হয় না যে চেঞ্জ হয়েছে। কেন জি, চেঞ্জ হয়েছে আমি সবসময় ওদেরকে বলতাম যে দেখো আমরা এইভাবে চলি, তোমরা কেন পারো। হ্যাঁ আমাদের গ্রামে তার মানে কি, আমাদের গ্রামে কি মানুষের মানে একজন আরেকজনের সাথে ঝগড়া হয় না, মারামারি হয় না, ফাটাফাটি হয় না? হুম, তা আমরা যেমন কোর্টে যাই কেন, কেস করে কেন? ন্যায় বিচারের জন্য। জি জি, তা আমরা যদি ন্যায় বিচারটা করে দিই, তাহলে কেন মানুষ শুনবে না? হুম, যদি ন্যায় বিচার করা হয়, আল্লাহর তরফ থেকে রহমত আসে। জি আর যদি বিচার করতে গিয়া যদি কোনো ছলছাতারি করা হয়, ঘুষের করে, এটা ব্যাকগ্রাউন্ডে হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে তার ব্যাকগ্রাউন্ড নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আল্লাহ ঠিক ওইভাবেই আবার ওই বিচারটা দেওয়া যায়, কারো না কারোর মাধ্যমে, মানে বিচারটা বেনিশ করে যাক, দেয়, আবার নতুন করে বোরহান বিচার। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ব্যস্ত মানুষ, তারপর আপনার ব্যস্ততার মাঝে আপনাকে সময় দিচ্ছেন, ধন্যবাদ। তুমি আসছো, তুমি আমাদের মাঝে আইসা সবসময় করো, আমি শুনছি। জি, আমি তোমাকে অশেষ ধন্যবাদ, কোনোদিন দিতে পারি না, আজকে তোমার ধন্যবাদ।